ভাবুন তো, এমন একটা সময় যখন মানুষ নিজের শত্রুকেও সামনে পেয়েও আঘাত করত না। কেন জানেন? কারণ তখন চলছিল আশুরে হুরুম, 4টি মহাসম্মানিত মাস। প্রশ্ন হলো, আমরা কি আজও সেই সম্মান বজায় রাখছি? আল্লাহ তাআলা কুরআনে কারিমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় আল্লাহর কাছে মাসের সংখ্যা 12। এর মধ্যে 4টি মাস অত্যন্ত সম্মানিত। এই 4টি মাস হলো জুলকায়দা, জুলহিজ্জা, মুহররম ও রজব। এগুলোকে বলা হয় আশুরে হুরুম, অর্থাৎ মহাসম্মানিত মাস। প্রিয় ভাই ও বোনেরা, এই মাসগুলো শুধু নামেই সম্মানিত নয়, এই মাসে নেক আমলের সওয়াব বহু গুণে বৃদ্ধি পায়, আর গুনাহর পরিণামও আরো ভয়াবহ হতে পারে। একটু ইতিহাসের দিকে তাকান। জাহিলি যুগে আরবরা ছিল অত্যন্ত হিংস্র ও যুদ্ধপ্রিয়। তুচ্ছ কারণে তারা বছরের পর বছর যুদ্ধ করত। কিন্তু আশ্চর্যের বিষয়, এই 4টি মাস এলেই সব যুদ্ধ থেমে যেত। এমনকি কেউ যদি তার পিতার হত্যাকারীকেও সামনে পেত, তবুও সে প্রতিশোধ নিত না। ভাবুন, যারা তখনও ইসলামের আলো পায়নি, তারাও যদি এই মাসগুলোর সম্মান করত, তাহলে আমরা মুসলিম হয়ে কতটা গুরুত্ব দিচ্ছি। এখন চলছে জুলকায়দা মাস, এই মহাসম্মানিত 4 মাসের একটি। এটা আবার হজের মাসগুলোরও একটি অংশ। হজ ইসলামের 5টি স্তম্ভের একটি। যার সামর্থ্য আছে তার উপর হজ ফরজ। কিন্তু আমরা অনেকেই ভাবি, এখন না, পরে, বুড়ো হলে করব। মনে রাখবেন, এটা ভুল ধারণা। সামর্থ্য থাকা সত্ত্বেও দেরি করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে এবং গুনাহ থেকে বেঁচে থাকে, সে নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। তাই আসুন, এই সম্মানিত মাসে আমরা নিজেদের বদলাই, নামাজ ঠিক করি, গুনাহ থেকে দূরে থাকি, আর আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে এই সম্মানিত মাসগুলোর মর্যাদা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। হজ ও উমরা করার সুযোগ দান করুন। আমিন।